আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটি খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা ভিডিও। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটি শুরু করলাম আমার মেয়ের কাটানো সুন্দর কিছু মুহূর্ত দিয়ে। আর এখানে এসে একটা কিছু বানাচ্ছে, আর কি বানাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার ভাবি একটা চুলা বানিয়েছে ছোট করে, এটাতে সবাই মিলে আমরা চড়ুইভাতি খেলবো সেজন্য। আর এটা দেখে আমার মেয়েও ফলো করে বানাচ্ছে, তার কাছে খুবই মজা লাগছে, আমারও বেশ ভালো লাগছে। তাই সুন্দর মুহূর্তটাকে মিস করলাম না, ক্যামেরাবন্দি করে নিলাম। তো এখন হচ্ছে বিকেল, আর বিকেলে এসে আমরা সরিষা ক্ষেতে কিছু ছবি তুলেছিলাম, আর সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন সরিষা ফুলগুলো কত সুন্দর। আর এখানে দেখুন মাশাআল্লাহ শাক। এই প্রাকৃতিক শাকগুলো খেতে খুবই মজা, আর উঠাতে তো আমার কাছে বেশ ভালো লাগে। এই যে দেখুন, এটা হলো ভুট্টা ক্ষেত, আর ভুট্টা ক্ষেতের মাঝখানে গিয়ে আমরা সবাই মিলে শাক তুলছি। এটা আমার ঢাকাতে আসার আগের দিন বিকেলে আমি শাক উঠাচ্ছিলাম ঢাকাতে নিয়ে আসার জন্য। তো এই যে দেখুন ভুট্টা ক্ষেত, মাশাআল্লাহ কত সুন্দর। আর এটার ভিতরে অনেক শাক। আর এটা হচ্ছে ক্ষীরা ক্ষেত। তো ক্ষীরা ক্ষেতটা আপনাদের কাছে একটু দেখাচ্ছি। ক্ষীরাটা কেন জানি শীতকালে হয়, যদি গরমকালে হতো তাহলে মনে আরও বেশি খেতে পারতাম, কারণ ক্ষীরাটা তো একটু ঠান্ডা, আসলে এত শীতের মধ্যে বেশি খেতে পারে না, ঠান্ডা লেগে যায়। তবু অনেক খেয়েছি মাশাআল্লাহ। তো এখানে আপনাদের কিছু সুন্দর দৃশ্য শেয়ার করছি। আসলে গ্রাম মানে অনেক সুন্দর। দৃষ্টিতে দেখলে সবকিছুই সুন্দর লাগে। আর আমার প্রকৃতি তো এমনিতেই অনেক সুন্দর, এর প্রেমে পড়বে না এমন মানুষ তো নেই। আমরা যারা ঢাকা শহরে চার দেয়ালের মধ্যে থাকি, তখন নিজেকে খুব জেলখানার মতন লাগে। এখানে গ্রামে এসে নিজেকে অনেকটা মুক্ত পাখির মতো লাগে। দক্ষিণা বাতাস যখন গায়ে লাগে না, তখন মনের মধ্যে যে একটা অনুভূতি হয়, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো এখন আপনাদেরকে একটা কৌচা ক্ষেত শেয়ার করছি। এই যে দেখুন মাশাআল্লাহ কত বড় একটা কৌচা। কৌচাগুলো অনেক বড় হয়। আপনাদের বাসায় এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় এটাকে কৌচা বলে ডাকে। তো সাথে একটা শাকের ক্ষেত আছে, এখানে লাল শাক মূলা শাক একসাথে করা হয়েছে। আর এখানে দেখুন সরিষা ক্ষেত। সরিষা ক্ষেতগুলো দেখলে মনটা এমনি ভালো হয়ে যায়। কত মানুষ আসে এখানে ছবি তোলার জন্য। সরিষা ক্ষেতের চারদিকে শুধু মানুষ আর মানুষ থাকে। তো এই টাইমে মানুষগুলো একটু কম আসে, একটু পরেই আসবে, আর এসে অনেক ছবি ওঠায়। আসলে সরিষা ক্ষেত দেখলে মন চায় যে একটু ছবি ওঠাই। এটা সবারই, এতটাই ভালো লাগার জায়গা। তো এদিক দিয়ে সব ক্ষেতই সরিষা ক্ষেত করা হয়েছে। তো দেখুন এখানে কিছু ছোট ছোট সরিষা ক্ষেত রয়েছে, এগুলো বড় হতে একটু সময় লেগেছে। আর এই যে দেখুন আমরা শাক উঠাচ্ছি। বাজার থেকে কিনে আনা শাকের চেয়ে এই শাকগুলো খেতে কিন্তু অনেক মজার। ফুলগুলো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। মাশাআল্লাহ খুব ভালো লাগছিল। যারা প্রকৃতিকে বেশি ভালোবাসেন তাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি। অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন কিছু শাক উঠেছি।
দেখুন শাকগুলো মাশাআল্লাহ কত সুন্দর। এই যে দেখুন এখানে কত শাক। এখান থেকে আমরা কিছু ক্ষীরা পেড়ে নিয়েছি আর ক্ষীরাগুলো বাসায় এসে ধুয়ে নিচ্ছি। ক্ষীরাগুলো দেখতে বেশ ভালো লাগছিল, খাওয়ার চেয়ে মনে হচ্ছে দেখতেই বেশি ভালো লাগছিল। তো যাই হোক আমরা সবাই মিলে খেয়েছি। আর এখানে দেখুন কতগুলো শাক উঠে নিয়েছি। মাশাআল্লাহ শাকগুলো কত সুন্দর, দেখতেই তো ভালো লাগছে অনেক, আর খেতে তো মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। তো বেশিক্ষণ লাগেনি, মাত্র আধা ঘন্টা লেগেছিল এই শাকগুলো উঠাতে। এখানে কিন্তু অনেক শাক, বড় একটা ঝাঁকার মধ্যে শাকগুলো নেওয়া হয়েছে। তো রাতের বেলা এখানেই রেখে দেব বাইরে, কারণ শাকগুলো শুকিয়ে যাবে না, কারণ শিশিরে শাকগুলো খুব ভালো থাকবে। আর এই যে দেখুন একটা ছোট্ট মুরগির খামার, মাশাআল্লাহ। ওই যে দেখুন একটা ডিম পেড়ে রেখেছে। মুরগিগুলো দেখতে কত সুন্দর। এখন সবগুলোই দেশি মুরগি। এবার দেশি মুরগি অনেক খেয়েছি এখান থেকে। তো ছোট্ট করে এখানে একটা খামার দিয়েছি, আস্তে আস্তে এই খামারটা অনেকটা বড় হবে। গ্রামের সব গৃহিণীরাই এরকম করে মুরগি পালন করে, এতে করে তাদের অনেকটা বাড়তি সঞ্চয় হয় এবং কি দেশি মুরগি খাওয়ার চাহিদাও মেটে। এভাবেই গ্রামের গৃহিণীরা কিছু বাড়তি টাকা সঞ্চয় করে থাকে। তো পুরাটা বিকাল খুব সুন্দরভাবে কাটিয়েছি, অনেক ঘোরাফেরা করেছি, খুবই ভালো লেগেছিল। তো সব শেষে এখন রাতের বেলা মা মেয়ে মিলে খিচুড়ি খাচ্ছি। মাশাআল্লাহ খিচুড়িটা অনেক মজা হয়েছিল, যেহেতু গরু মাংস দিয়ে রান্না করেছে। গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে এমনি তো অনেক ভালো লাগে। আমার এমনিতেও খিচুড়ি অনেক পছন্দ। আর আমার মতো কে কে খিচুড়ি খেতে অনেক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খিচুড়ি খাওয়ার মধ্য দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।